যদি আপনিও মনে করেন সি সেকশন ডেলিভারি মানেই সারা জীবন কোমর ব্যথা, তাহলে এই ভিডিওটি আপনার সেই ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা অনেক মায়েরই জানা নেই। সিজার করিয়েছেন, তাহলে এখন থেকে সারা জীবন কোমর ব্যথা নিয়েই থাকতে হবে। এই কথাটি কি আপনিও কারো মুখে শুনেছেন? অনেক নতুন মা এই কথা শুনে ভয় পেয়ে যান। কেউ কেউ ভাবেন, তাহলে কি আমি আর কোনোদিন আগের মতো সুস্থ হতে পারবো না? কিন্তু এই ধারণা কি সত্যি, নাকি এটি শুধু একটি প্রচলিত ভুল ধারণা? আজকের ভিডিওতে আমরা জানব সি সেকশনের পর কোমর ব্যথা কেন হয়, কোমরে দেওয়া ইনজেকশন কি ব্যথার জন্য দায়ী, কি করলে ব্যথা কমতে পারে, আর কোন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। মাতৃত্ব ও নারীর স্বাস্থ্য সম্পর্কে এমন আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিজারের পর কোমর ব্যথা কেন হয়? গর্ভাবস্থার 9 মাসে আপনার শরীরে অনেক পরিবর্তন ঘটে। শিশুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে কোমর, পিঠ ও পেলভিসের ওপর অতিরিক্ত চাপ পড়ে। সন্তান জন্মের পর সেই চাপ একদিনে দূর হয় না। শরীরকে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে সময় লাগে। অপারেশনের পর কিছুদিন কম হাঁটাচলা, পেটের পেশি দুর্বল হয়ে যাওয়া এবং দীর্ঘ বিশ্রামের কারণেও কোমর ব্যথা হতে পারে। কোমরে দেওয়া ইনজেকশন কি ব্যথার জন্য দায়ী? এটি সবচেয়ে বেশি শোনা একটি প্রশ্ন। অনেকে বলেন, কোমরে ইনজেকশন দেওয়ার পর থেকেই ব্যথা শুরু হয়েছে। আসলে কোমরে দেওয়া স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জায়গায় কয়েক দিন বা কয়েক সপ্তাহ অস্বস্তি থাকতে পারে। তবে দীর্ঘদিনের কোমর ব্যথার একমাত্র কারণ এটি নয়। কি করলে কোমর ব্যথা কমতে পারে? এইবার আমি বলবো কিছু উপায়ের কথা যা সি সেকশনের পর কোমর ব্যথা কমতে সাহায্য করতে পারে। সঠিক ভঙ্গিতে বসুন ও দাঁড়ান। ঝুঁকে বসা বা অনেকক্ষণ এক ভঙ্গিতে থাকা এড়িয়ে চলুন। বুকের দুধ খাওয়ানোর সময় পিঠে বালিশ দিয়ে সাপোর্ট নিন, এতে কোমরের ওপর চাপ কম পড়ে। শিশুকে কোলে তোলার সময় হাঁটু ভাঁজ করে তুলুন, কোমর বাঁকিয়ে তোলার চেষ্টা করবেন না। চিকিৎসকের অনুমতি নিয়ে হালকা হাঁটা ও প্রসব পরবর্তী ব্যায়াম শুরু করুন, এতে পেট ও কোমরের পেশি ধীরে ধীরে শক্তিশালী হয়। পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুমের অভাব ও অতিরিক্ত পরিশ্রম ব্যথা বাড়াতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান। শরীরের পেশি ও হাড়ের সুস্থতার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। প্রয়োজনে গরম সেক ব্যবহার করা যেতে পারে, তবে অপারেশনের ক্ষত সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চিকিৎসক যে ব্যথার ওষুধ বা ফিজিওথেরাপি পরামর্শ দেন তা নিয়মিত অনুসরণ করুন। কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন? যদি সি সেকশনের পর আপনার কোমর ব্যথা শুধু কোমরেই সীমাবদ্ধ না থেকে 1 বা 2 পায়ে ছড়িয়ে পড়ে, পায়ে ঝিনঝিনি অনুভূত হয়, অবশ লাগে, পায়ের শক্তি কমে যায় বা হাঁটতে কষ্ট হয়। এছাড়া যদি ব্যথা এতটাই তীব্র হয় যে রাতে ঘুমাতে সমস্যা হয়, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরও ধীরে ধীরে কমার বদলে বাড়তে থাকে, অথবা জ্বর, প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সব কোমর ব্যথার কারণ সি সেকশন নয়। কিছু ক্ষেত্রে স্নায়ুর সমস্যা। তাই সঠিক কারণ জানা এবং সময়মতো চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি বড় ভুল ধারণা, অনেকেই বলেন সিজার হওয়া মানেই সারা জীবন কোমর ব্যথা। এটি পুরোপুরি সত্য নয়। সঠিক বিশ্রাম, পুষ্টিকর খাবার, নিয়মিত হালকা ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে অধিকাংশ মা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আপনি যদি সি সেকশনের পর কোমর ব্যথার অভিজ্ঞতা পেয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান। আপনার অভিজ্ঞতা অন্য মায়েদের জন্য সহায়ক হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।